এদিকে জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার। ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তারা। রাজধানীতে গণমিছিলে আজকে এই অভিযোগ করেছেন 11 দলের নেতারা। মিছিল পূর্ব সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তারা দাবি জানিয়েছেন। কর্মসূচি শুরুর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিজয়নগর মোড়ে আসতে থাকেন জামাত, এনসিপি সহ 11 দলের নেতাকর্মীরা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন তারা। নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার। গণভোটের জনরায়ের আলোকে ওই জুলাই সনদ এই বিএনপি সরকার বাস্তবায়ন করবে না। অতএব তাদেরকে বাস্তবায়ন করাতে হবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে। 11 দলের প্রধান সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ হুঁশিয়ারি দেন, চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে প্রতিহত করা হবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফেসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। জামায়াতের নায়েবে আমির অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে সরকার। সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই, সে রক্ষায় করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, এই সংখ্যাগরিষ্ঠ ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষিত করেন, জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জনগণ পরিবর্তনের পক্ষে। যদি আপনি এই পরিবর্তনটা ভাষা না বোঝেন, সামনের যে আন্দোলন হবে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে। পরে রাজধানীর বিজয়নগর থেকে শুরু হয় গণমিছিল, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।